আজকে আমরা সব কাজিনরা প্ল্যান করলাম নরসিংদীর যত রকমের স্ট্রিট ফুড আছে সব ট্রাই করব। তো কি কি স্ট্রিট ফুড ট্রাই করলাম, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেই সব কিছুই বলবো আজকের এই ভ্লগে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ফার্স্টে আমি বাসা থেকে বের হয়ে আমি আমার কাজিনকে নিয়ে নিলাম। তারপর সবাই মিলে আমরা প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়। দেন আমরা ডিসাইড করলাম স্টেশন রোডে অনেক রকমের স্ট্রিট ফুড বসে, তো সেখানেই চলে যাওয়া যাক। তো আমরা রিক্সা নিয়ে চলে গেলাম। আর ফার্স্টেই দেখলাম এই মামাটাকে। এই মামার কাছে আমরা যখনই আসি একটা করে ডিম তো খাই। আর এখানকার ডিমের মধ্যে না একটা মশলা ইউজ করা হয়, সিক্রেট মশলা, যেটার কারণে আরও বেশি মজা লাগে। এই ডিমগুলোর প্রাইস ছিল, হাঁসের ডিম, সেগুলোর প্রাইস ছিল 25 টাকা পার পিস। তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে ডিম নিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো ফার্স্টে সবাই মানা করছিল যে কেউই খাবে না, তো আমি আর আপু নিয়েছিলাম, পরে বললো না সবাই খাবে। তো সবাই আমরা ডিম খেয়ে নিলাম। আর এখানে আমার ভাইয়ের কাণ্ড দেখো, ও মাউন্টেন ডিউ কিনেছে। আর এই ক্যানগুলোর প্রাইস ছিল ক্যানের প্রাইস ছিল 70 টাকা করে। এগুলো আমরা 2টা কিনেছিলাম, অত বেশি নেইনি। তারপর আমরা একটা ফুড কার্ট দেখে বসে গেলাম। এই ফুড কার্টটার নাম ছিল ওয়েস্টার্ন ফুড কর্নার। এইটার মেনুটাও তোমাদের সাথে শো করে দিলাম। এখানে অনেক রকমের, অনেক ধরনের, অনেক নামের ফুড কার্ট বসে। তো এই ফুড কার্টটা আমাদের কাছে নতুন লেগেছে। আর এটা খুব সুন্দর করে সাজানো, আর দেখলাম খুবই কালারফুল, মানে বসার চেয়ার টেবিলগুলো। তো এটাই দেখে আমাদের ভালো লাগলো। আর এখানে খুব সুন্দর করে বড় করে মেনু কার্ডটা দিয়ে রেখেছে, আর তোমাদের জন্য আমি শো করে দিলাম। আর ওয়েস্টার্ন ফুড কর্নার দিয়ে সার্চ করলে তোমরা ফেসবুকেও পেয়ে যাবে ওদের পেজটা। এটা কিন্তু স্টেশন রোডে। তো আমরা এখানকার সবগুলো আইটেমে অর্ডার করেছি, মানে সবগুলো বলতে যেগুলো আমাদের ভালো লেগেছে। ফার্স্টে আমরা একটা মিনি বার্গার অর্ডার করি, সেটার প্রাইস ছিল 50 টাকা করে। আমার কাছে কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট মোটামুটি ভালোই লেগেছে। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আরও কিছু খাবার অর্ডার করে। দেন আমরা একটু ছবি তুলে নিলাম। আর এই নাগা উইংসটা এত বেশি মজা ছিল আর এত এত ঝাল ছিল, যেটার কারণে আর আমরা পরে কোনো টেস্টই করতে পারি না। এটার পার প্লেটের প্রাইস ছিল 125 টাকা করে, যেটার কোয়ান্টিটি আর টেস্ট অনেক বেশি ভালো ছিল। আর লাস্টে পাস্তা নিয়েছিল আমার কাজিন, আর সেটার প্রাইস ছিল 80 টাকা করে। নাগা উইংসটা খাওয়ার পর আমাদের মুখ দিয়ে মনে হচ্ছিল একদম ধোঁয়া বের হচ্ছে, যেটার কারণে আর আমরা কোনো কিছুই টেস্ট করতে পারিনি। অনেক কিছু টেস্ট করার প্ল্যান ছিল, বাট এই নাগা উইংসটা খাওয়ার পর আমাদের অবস্থা মানে যা তা হয়ে গিয়েছিল। তারপর আমরা অনেকগুলো পানি কোক কিনে কিনে খেয়েছি, কারণ এত বেশি ঝাল ছিল, আমাদের মাথা একদম ধরে গিয়েছিল। সেজন্য আর তেমন কোনো কিছুই ট্রাই করা হয়নি। এই কয়েকটা আইটেমই ট্রাই করে আমাদের অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর তার উপর ছিল গরম, তা এই গরমের মধ্যে ঝাল খেয়ে আমাদের সবার অবস্থায় অনেক বেশি খারাপ ছিল। তারপর একটুখানি হাওয়া বাতাস খেতে আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম নদীর পাড়। আর নদীর পাড় তখন রাত 10:30টার মতো বাজে, অনেক মানুষ ছিল, সেজন্য আর বেশিক্ষণ থাকা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।